আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলা, নির্বাচনী দায়িত্ব পালন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিতে সকালে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত আকর্ষণীয় বুত্থান মহড়া পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী শারীরিক কসরতের এই মহড়া শেষে অংশগ্রহণকারী সদস্যদের কাছে গিয়ে তাদের সাথে করমর্দন করেন। সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে। তবে আনসার সদস্যদের চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরো শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা 2026-15 উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে আনসার বাহিনী সাহসিকতা, ক্ষিপ্রতা ও মানবিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও বাহিনীটির সাফল্য প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক। একই সঙ্গে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মতন পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই বাহিনীর কর্মকর্তা এবং সদস্যগণ টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছেন বলে আমি বিশ্বাস করি। পরে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি আনসার ও ভিডিপি একাডেমির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।